ডিয়ার অ্যাসপিরেন্ট, ওয়েলকাম টু স্টাডি উইথ কেয়ার। স্টাডি উইথ কেয়ার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আশা করি সকলে ভালো আছো। তো বন্ধুরা, গতকাল আমি আলোচনা করেছিলাম ডাব্লিউবিপি এবং কেবি কনস্টেবলের জন্য জিকে প্র্যাকটিস সেট 29। তো আজ আমি আলোচনা করব জিকে প্র্যাকটিস সেট 30। তো তোমরা এখনও যারা বিগত ভিডিওগুলি দেখোনি তারা অবশ্যই প্লেলিস্টটিকে দেখে নিতে পারো। তাহলে শুরু করছি আজকের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর পর্ব। কোশ্চেন অন বলছে, ভারতীয় সংবিধানের কোন ধারায় রাজ্যপালের হাতে রাজ্য পরিচালনার প্রশাসনিক ক্ষমতা অর্পিত আছে? তো এখানে কারেক্ট আনসার হবে অপশানে 154 1 নং ধারায় কী আছে? রাজ্যপালের হাতে রাজ্য পরিচালনার প্রশাসনিক ক্ষমতা অর্পিত রয়েছে। কোশ্চেন 2, সংবিধানের কোন ধারা বলে রাষ্ট্রপতি কোনো রাজ্য সরকারকে বরখাস্ত করতে পারে? তো এখানে কারেক্ট আনসার হবে অপশন ডি, 356 নং ধারা অনুযায়ী। কোশ্চেন 3, ভারতীয় সংবিধানের কোন ধারায় নতুন কোন রাজ্যকে ভারতের অন্তর্ভুক্ত করার ক্ষমতা দেওয়া হয়েছে? তো এখানে আমরা সঠিক উত্তর করব অপশনে 2 নং ধারায়। অপশনে কারেক্ট আনসার। প্রকাশের জন্য কেবল মানের প্রয়োজন হয় তাকে কি বলা হয়? তো এখানে কারেক্ট আনসার হবে অপশন বি, স্কেলার রাশি। অপশন বি কারেক্ট আনসার। কোশ্চেন 5, অণু, পরমাণু, আয়ন, মূলক, ইলেকট্রন, বস্তুকণার পরিমাণ জ্ঞাপক মৌলটির একক কী? তো এখানে কারেক্ট আনসার হবে অপশন এ, মোল। অপশন এ কারেক্ট আনসার। কোশ্চেন 6, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের উপন্যাসে কোন জেলার মানুষের জীবন কাহিনী ফুটে উঠেছে? তো এখানে সঠিক উত্তর করব অপশন ডি, বীরভূম জেলা। অপশন ডি কারেক্ট আনসার। কোশ্চেন 7, স্বাধীন ভারতে কত সালে প্রথম জাতীয় বননীতি ঘোষণা করা হয়? তো এখানে সঠিক উত্তর হবে অপশন সি, 1952 সালে। অপশন সি কারেক্ট আনসার। কোশ্চেন 8, গণপরিষদে পার্সি সম্প্রদায়ের প্রতিনিধিত্ব কে করে? তো এখানে সঠিক উত্তর করব অপশন সি, এইচপি মোদি। অপশন সি কারেক্ট আনসার। কোশ্চেন 9, নিম্নলিখিত কোন ভারতীয় রাজ্য আকবর জয় করতে পারেনি? তো এখানে সঠিক উত্তর করব অপশন এ, কাশ্মীর। কাশ্মীরটা আকবর জয় করতে পারেনি। কোশ্চেন 10, বলছে কনৌজে 1540 খ্রিস্টাব্দে শেরশাহের কাছে পরাজিত কে হয়েছিল? কোশ্চেনটা ভালো করে বলছি। 1540 খ্রিস্টাব্দে কনৌজে যে যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধে শেরশাহের কাছে কে পরাজিত হয়েছিল? তো এখানে সঠিক উত্তর করবো অপশন সি, হুমায়ুন। কোশ্চেন 11, কারেওয়া হলো হিমবাহের দ্বারা সৃষ্ট ধাপবিশেষ কারেওয়া হলো হিমবাহের দ্বারা সৃষ্ট একটি ধাপবিশেষ। এটি কোন উপত্যকায় দেখা যায়? তাহলে এখানে আমরা সঠিক অপশনগুলি দেখে নেব। কারেওয়া হলো হিমবাহের দ্বারা সৃষ্ট একটি ধাপ, তো এটি কোন উপত্যকায় দেখা যায়? তো এখানে আমরা সঠিক উত্তর করব অপশন এ, ঝিলাম উপত্যকায়। কোশ্চেন 12, অরুণাচল প্রদেশে শিবালিক কী নামে পরিচিত? তো এখানে কারেক্ট আনসার অপশন সি, মিরি। তাহলে অরুণাচল প্রদেশে শিবালিক কী নামে পরিচিত? মিরি নামে পরিচিত। কোশ্চেন 13, চিল্কা হ্রদ একটি কী জলের হ্রদ? চিল্কা হ্রদটি নোনা জল না মিষ্টি জলের হ্রদ? তো এখানে সঠিক উত্তর করব অপশন এ, নোনা জলের হ্রদ চিল্কা। কোশ্চেন 14, বিজয়নগর সাম্রাজ্যের ধ্বংসাবশেষ কোথায় দেখতে পাওয়া যায়? তো এখানে আমরা সঠিক উত্তর করব অপশন সি, হাম্পি। বিভিন্ন পরীক্ষায় কিন্তু কোশ্চেনটি আসে, খুবই গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন। কোশ্চেন 15, বলছে কোন ফাইটো হরমোন সেনেসেন্সের জন্য দায়ী? তো এখানে সঠিক উত্তর করব অপশন ডি, ইথিলিন। অপশন ডি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 16, তো কিসের দ্বারা প্রাথমিক এবং গৌণবৃদ্ধি বাধাপ্রাপ্ত হয়? তো এখানে সঠিক উত্তর হবে অপশন সি। অপশন সিতে আছে অ্যাবসিসিক অ্যাসিড। অপশন সি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 17, বলছে খুতবা কি? তো এখানে কারেক্ট অ্যান্সার হবে অপশনে শুক্রবারের নামাজের সময় শাসনকর্তা রাজার নামে উপদেশমূলক যে প্রস্তুতি পাঠ করে একেই বলা হয় খুতবা। কোশ্চেন 18, বলছে মনশব্দের প্রথা কার আমলে প্রবর্তিত হয়? তো এখানে কারেক্ট অ্যান্সার অপশন বি, আকবরের আমলে। বি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 19, চতুর্থ বৌদ্ধ সম্মেলন কার রাজত্বকালে হয়েছিল? তখন সঠিক উত্তর হবে অপশন ডি, কনিষ্ক। কোশ্চেন 20, ওয়ার্নার চুক্তি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? তখন সঠিক উত্তর হবে অপশন বি, পেশোয়া প্রথম বাজিরাওয়ের সঙ্গে কোলাপুরের শাসক দ্বিতীয় শম্ভুজির। অপশন বি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 21, কোন ভাইসরয়ের সময় ভারতে প্রথম আদমশুমারি করা হয়? তো এখানে কারেক্ট অ্যান্সার হবে অপশন সি, লর্ড মেয়ো। অপশন সি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 22, মুঘল মনসবদারি ব্যবস্থায় কে দু আসপা ও সিংহ আসপা ব্যবস্থা প্রবর্তন করে? তাহলে এখান থেকে আমরা অপশনগুলি দেখে নেব। তাহলে কোশ্চেন আমাদের 22তে ছিল কি? বলছে মুঘল মনসবদারি ব্যবস্থায় কে দু আফসা ও সিংহ আসপা ব্যবস্থা প্রবর্তন করে? তো এখানে সঠিক উত্তর হবে অপশন বি, জাহাঙ্গীর। কোশ্চেন 23, রামচরিতের রচয়িতাকে? তখন সঠিক উত্তর হবে অপশন বি, সন্ধ্যাকর নন্দী রামচরিতের রচয়িতা। কোশ্চেন 24, বাঙালি গোয়েন্দা চরিত্র কিরিটির স্রষ্টাকে? এখানে সঠিক উত্তর হবে অপশন বি, নিহার রঞ্জন গুপ্ত।
কোশ্চেন 25, খারদুংলা পাস কোন পর্বতমালায় অবস্থিত? এখানে কারেক্ট অ্যান্সার হবে অপশন বি, লাদাখ। কোশ্চেন 26, বিদ্যাসাগর রচিত সীতার বনবাস কেমন ধরনের একটি রচনা? তো এখানে কারেক্ট অ্যান্সার অপশন সি, সম্পাদিত গ্রন্থ। কোশ্চেন 27, আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? এখানে সঠিক উত্তর হবে অপশনে গুরু শিখর। কোশ্চেন 28, নিচের নদীগুলির মধ্যে কোনটি গঙ্গার উপনদী নয়? এখানে কারেক্ট অ্যান্সার হবে অপশন ডি, সুবর্ণরেখা গঙ্গার উপনদী বলছে সুবর্ণরেখা গঙ্গার উপনদী নয়, কিন্তু বাকি সোন, গোমতী এবং গণ্ডক এরা কিন্তু গঙ্গার উপনদী। কোশ্চেন 29, এস্টিমেটস কমিটি গঠিত হয় কতজন সদস্য নিয়ে? এখানে সঠিক উত্তর করব অপশন বি, 30 জন সদস্য নিয়ে এস্টিমেট কমিটি কি গঠন করা হয়। কোশ্চেন 30, ভারতীয় সংবিধানের কোন ধারায় অর্থবিল সংক্রান্ত বিষয় লিপিবদ্ধ করা রয়েছে? তো এখানে সঠিক উত্তর করব অপশন বি, 110 নং ধারায়, অপশন বি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 31, তড়িৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে কে? এখানে সঠিক উত্তর হবে অপশন বি, মোটর। কোশ্চেন 32, বলছে একটি ঘড়ির স্প্রিংকে গোটালে কী ধরনের শক্তি কাজ করে? এখানে কারেক্ট অ্যান্সার অপশন বি, স্থিতিশক্তি, অপশন বি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 33, একটি নির্দিষ্ট বিন্দু বা অক্ষের চতুর্দিকে কোনো গতিশীল বস্তু যদি বৃত্তাকার পথে ঘোরে তাকে কী বলা হয়? তো কোশ্চেনটা আবার বলছি, একটি নির্দিষ্ট বিন্দু বা অক্ষের চতুর্দিকে, মনে করে একটা বিন্দু, এর পাশে একটা গতিশীল বস্তু বৃত্তাকার পথে ঘুরছে, তো একে কী বলা হবে? তো এখানে কারেক্ট অ্যান্সার অপশন বি, আবর্তন গতি, অপশন বি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 34, নিউম্যাটোফোর এর উপস্থিতি দেখা যায় কোন উদ্ভিদে? তো এখানে আমরা যদিও আমাদের উত্তরটা পেয়ে গেছি, তো এখানে কারেক্ট অ্যান্সার অপশনে ম্যানগ্রোভ উদ্ভিদে। তো যাই হোক, আমি পরবর্তী যে অপশনগুলো আছে সেগুলো তোমাদের পরে পেজে আমি দেখে দিচ্ছি, যাতে পরীক্ষা হলে কোনো অসুবিধা না হয়। তাহলে এখানে অপশনে কারেক্ট অ্যান্সার। ও পাখির মধ্যে যোগসূত্র প্রাণীটিকে? তো এখানে কারেক্ট অ্যান্সার হবে অপশন এ, আর্কিওপটেরিক্স, অপশনে কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 36, কম্পিউটার আবিষ্কার কে করেছিলেন? তো এখানে সঠিক উত্তর হবে অপশন সি, চার্লস ব্যাবেজ। যদিও কোশ্চেনটি অনেক সহজ, বিভিন্ন পরীক্ষা আসে, তবুও কিন্তু বারবার এইসব প্রশ্ন আসার অনেক সম্ভাবনা থাকে। কোশ্চেন 37, বাংলার মাটি বাংলার জল গানটি কোন বছর রবীন্দ্রনাথ ঠাকুর রচনা করেছিলেন? তো এখানে কারেক্ট অ্যান্সার অপশন সি, 1905 সালে, বঙ্গভঙ্গ যখন হয় তখন তিনি এই গানটি রচনা করেছিলেন। কোশ্চেন 38, পাবলিক অ্যাকাউন্টস কমিটিতে লোকসভা সদস্য সংখ্যা কত? তো এখানে আমরা সঠিক উত্তর করব, পাবলিক অ্যাকাউন্টস কমিটিতে লোকসভার সদস্য সংখ্যা কত? তো এখানে কারেক্ট অ্যান্সার হবে অপশন সি, 15 জন, অপশন সি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 39, বলছে ওয়াহাবি আন্দোলনে বাংলার অন্যতম নেতা কে ছিলেন? তো এখানে সঠিক উত্তর করব অপশন ডি, তিতুমির। কোশ্চেন 40, বলছে সলবাইয়ের সন্ধি কত খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয়? এখানে কারেক্ট অ্যান্সার হবে অপশন সি, 1782 খ্রিস্টাব্দে। সো ফ্রেন্ডস, শেষ হলো আজকের গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেট। তো ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো, এবং এই ধরনের নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করতে ভুলো না। তাহলে সকলে ভালো থেকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে আগামীকাল ঠিক এই সময় একটি নতুন ভিডিওকে সঙ্গে নিয়ে।